সর্বকাজে সিদ্ধি লাভের জন্য এবং যে কোনো বাধা বিঘ্ন দূর করার জন্য, অর্থাৎ বাধা বিঘ্ন বিনাশক শ্রী গণেশ মন্ত্র বা গণেশের গায়ত্রী জপ পাঠ করলে তার সফলতা আসবে। তাই আজকে আমি আপনাদের জন্য গণেশের গায়ত্রী জপ দেব। তাই আমি আগের ভিডিওতে বলেছি যে আমি পরপর কিছু দেবতার উপরে গায়ত্রী জপ দেব। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের যন্ত্র, মন্ত্র, তন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়ার উপরে বিভিন্ন ধরনের ভিডিও প্রস্তুত করে থাকি, যা কিনা মানব কল্যাণের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। তাই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখে গিয়ে আপনারা আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনারা উপভোগ করবেন এবং দেখবেন, কার্য করবেন এবং নিয়ম নিষ্ঠা সহকারে যদি আপনারা করেন তাদের আপনাদের 100% কার্যকারিতা হবে। এবং আমার আজকের যে নিবেদন গণেশের গায়ত্রী জপ, এই গণেশের গায়ত্রী জপটাও আগের ভিডিওর ন্যায় আমি বলেছি, যারা আপনারা আমার আগে ভিডিওতে দেখবেন, আমি প্রতিনিয়ত নিয়মটা বলবো না, কারণ একটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন নিয়ম একই রকম। এক্ষেত্রে কোনো সাধকের প্রয়োজন পড়বে না। এই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি প্রত্যহ স্নানাদি করে 108 বার করে নিরন্তর জপ করতে হবে গায়ত্রী জপ। তো আজকে আমি ভগবান গণেশের গায়ত্রী জপ আমি দিচ্ছি। তার আগে ভগবান গণেশের একটি চিত্র বা একটি প্রতিমা সামনে রেখে ধূপ দ্বীপ জেলে প্রত্যহ স্নানাদি করে আপনারা গায়ত্রী জপটি করবেন। তাই আপনারা নিরন্তর করতে থাকবেন, আপনাদের সফলতা আসবে। আমি এবার গায়ত্রী জপটা দিচ্ছি, আপনারা দেখুন। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি গণেশের গায়ত্রী জপ। এই জপটি আপনারা নিষ্ঠা সহকারে আপনারা করবেন, আপনাদের 100% কার্যকারিতা হবে এবং সফলতা আসবেই। তাই আপনাদের সাধক হওয়ার প্রয়োজন নেই, এই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি করতে পারবে। আবার ভিডিওটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, অর্থাৎ নতুন অন্য গায়ত্রী জপ নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন।